দেখো শীতকালের পায়েস, শীতের পাটালি গুড় দিয়ে পায়েস করব। এই দেখো করব, এই জন্য কী করেছি, এই যে দুধের প্যাকেটগুলো এনেছিলাম, 4 প্যাকেট দুধের প্যাকেট এনেছি। এই দুধ এনে এবং আমি হাঁড়ির মধ্যে দুধটা ঢেলে নিচ্ছি। আমি জল দেব না, শুধু দুধ দিয়েই করবো যাতে ভারী হয়। এখন দুধগুলো তো অত ভারী পাওয়া যায় না। সে আমি হাঁড়ির মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি। বসে এখন দুধগুলো সব ঢেলে দুধটা গরম করছে। আর এদিকে দেখো আমি মানে 2 লিটার দুধ, তো 2 লিটার দুধের মধ্যে আমি 100-র একটু বেশি, ওই 100-125 গ্রাম ওরকম একটু চাল ভিজিয়ে চাল ধুয়ে রেখেছি। আর এদিকে আমি দেখো পাটালি গুড়টাকে আমি গ্রেট দিয়ে না এরকম করে নিচ্ছি, তবে ভালোভাবে পটাপট করে হয়ে যাবে, গলে যাবে। আর এদিকে দুধটা গরম করে কিছুটা দুধ আমি দেখো ঢেলে রেখেছি। তারপরে এই যে পায়েসের চালটা ধুয়ে রেখেছিলাম, সেই চালটা আমি এর মধ্যে পায়েসের মধ্যে দিয়ে দেবো। বেশ ভালো করে ফোটার পরে চালটা আমি দিয়ে দিচ্ছি। পুরো চালটা দিয়ে দিলাম। একটু দুধটা উঠিয়ে রাখবো অল্প দুধের মধ্যে, এটাকে মানে পরিমাণ মতো যাতে চালগুলো ভালো মতো সেদ্ধ হয় সেরকম করে দিতে দিতে, আর খুব বাড়াবে না, একটু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি করতে দিচ্ছি। দেখো দুধটা এখানে জ্বালিয়ে, আর এখানে দেখো গুড়টাকে এই যে গ্রেট করে রেখেছি। এবার দুধটা ভালো করে জাল হচ্ছে ওইদিকে দেখো, তার সাথে চালগুলো ফুটছে মিডিয়াম ফ্লেমে। এদিকে হলে বাড়ি হলে একটু শুকিয়ে যাবে, এদিকে চালগুলো দানা দানা থাকবে। একটু মিডিয়াম ফ্লেম এটাকে দিতে হবে, একটু টাইম, মানে পায়েস তো চটজলদি না, একটু সময় করে করবে, ধীরে সুস্থে করতে করতে দেখো চালগুলো অনেক সেদ্ধ হয়ে গেছে, দুধটাও কমে এসছে। এবার আমি যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধটার পরিমাণটা মানে বেশিরভাগ দুধই আমি দিয়ে দেব। একটু দিয়ে নাড়া দিচ্ছি, তারপরে আমি দুধটা দিয়ে দেখো দেখছি কতটা কি হচ্ছে। দেখো দিয়ে চালগুলো তো অনেকটাই মানে অর্ধেকের বেশি ফুটে এসছে। এবার তারপর ফোটার পরে দেখো আমি কি করছি, চিনি দিচ্ছি, একটু পরিমাণ চিনি দিচ্ছি। তোমরা কিন্তু চালটা ফোটার আগে চিনি দেবে না, তবে চালগুলো না শক্ত হয়ে থাকবে। যে চালটা ফোটে শেষের দিকে হবে সেই সময় দেখো চিনি দিয়ে একটুখানি দিয়ে, চিনি দিয়ে তো রস বেরোয়, একটু আর একটু পাতলা হবে। চিনি দিয়ে দেওয়ার পর এই দেখো গুড়টা, আমি এই যে পাটালি গুড়, কিন্তু আমার এই গুড়টা এবার মানে রঙটা, পাটালি গুড় তোমরা একটু রং দেখেই আনবে, নাহলে ভালো লাগে না। এই গুড়টা একটু মানে সাদা সাদা ভাব আছে, সেই দেখো গ্রেট করে রেখেছি বলে এটা গুলতেও সুবিধা হবে, নাহলে বড় বড় খণ্ড হলে এক এক দিক করতে করতে দিকে চাল গলে যায়। আমি করে রেখেছি। এইভাবে চালের মধ্যে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো এই যে ফুটছে, আমি সমানে নাড়াচাড়া করব, একবারে রেখে দিলে হবে না, তলায় লেগে যাবে। পায়েস তলায় লেগে যাওয়া মানে বেশিরভাগ চান্স লেগে থাকে। সেই জন্য তোমরা ধীরে সুস্থে করবে, আর সমানে অ্যাটেনশান দিতে হবে। দেখো দুধ আবার বাকি দুধটা আবার এই দেখো যতটা আমি দেওয়ার আমি দিয়ে দিলাম পায়েসের দিকে। এবার পায়েস এখন শেষের দিকে। দেখো হতে হতে এখনও গুড়টা পুরো গোলেনি, রঙটা আসেনি। করতে করতে দেখো এখন গুলেছে, এই যে ফুটেছে। এদিকে রঙটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ভালোই রঙ হয়েছে। পায়েসটা দেখো টকবক করে ফুটে আমি তারপরে নামালাম, একটা কাপড়ের উপর নামিয়েছি, গরম তো এর ওপর নামিয়ে দেখো পায়েসগুলো বেড়ে রেখেছি। পায়েসগুলো এরকমভাবে পায়েস করবে, জলদি পায়েস হয়ে যাবে। আর রঙটা, গুড়টা তোমরা একটু ভালো দেখে আনলে রঙটা বেশি হবে। এখানে রঙটা ভালোই হয়েছে, একটু অসুবিধা হচ্ছে বুঝতে। এইভাবেই জলদি পায়েস করে নেবে।